আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো চিত্র হতে এ বি ও পি কিউ সরলরেখার সমীকরণ নির্ণয় কর। তো আমাদের দুইটা চিত্র দিয়ে দিছে, দুইটা চিত্র থেকে একটা থেকে এ বি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে এবং আরেকটা যে চিত্র আছে সেটা থেকে পি কিউ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমাদের এই প্রথম প্রশ্নে এ বি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো এইখানে এই চিত্র থেকে আমি দেখতে পাই এ একটা বিন্দু যেটা আমাকে দিয়ে দিছে, বি একটা বিন্দু যেটা দিয়ে দিছে। লিখব চিত্র হতে পাই এ বিন্দুটা হলো 0-6/4। তারপর বি বিন্দু দিয়ে দিছে 6/5, 0 6/5, 0। তো এটাকে আমরা এই দুইটা বিন্দু দিয়ে আমরা সরলরেখার সমীকরণ ইজিলি নির্ণয় করতে পারি। লিখব এখানে 0-6/4 ও 6-5, 0 বিন্দু দ্বয় বিশিষ্ট সরল রেখার সমীকরণ। তো এই দুই যেহেতু আমাদের এবি সরলরেখাটা এই দুইটা বিন্দুগামী বা এই দুইটা বিন্দু এই সরলরেখার উপর অবস্থিত, তাহলে আমাদের এই দুইটা বিন্দু দিয়ে যে সরলরেখা সেটাই হবে এবি এর সমীকরণ বা এবি সরলরেখার সমীকরণ। তো আমরা দেখতে পারি দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, আমাদের সূত্রটা কি ছিল? y - y1, এটা হলো x1, এটা y1, এটা x2, এটা y2। y1 হলো -6/4, তাহলে এই মাইনাসটা এইটার সাথে মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে 6/4 ডিভাইডেড বাই নিচে হলো y1 - y2। y1 হিসাবে আছে -6/4, তারপর মাইনাস y2 হিসাবে আছে 0, তারপর ইকুয়াল টু x - x1, x1 হিসাবে আছে 0, তারপর x1 - x2 হিসাবে আছে 6/5। তো এই সূত্রটা ব্যবহার করে আমরা অঙ্কটা সমাধান করে ফেলতে পারি, অথবা ছেদাংশের সূত্র ব্যবহার করেও আমরা অঙ্কটা করতে পারতাম। তো এখানে আমাদের উপরে হলো y + 6/4 আর নিচে আমাদের এই শূন্যতল লেখার প্রয়োজন নাই, -0, তাহলে -6/4 ইকুয়াল টু উপরে হবে x আর এখানে আমাদের -6/5। এইবার আমরা একটা সহজ কাজ করি, উপরে আমরা 4 দিয়ে গুণ করি, নিচেও 4 দিয়ে গুণ করি, কারণ আমরা উপরে নিচে সেম জিনিস দিয়ে চাইলেই গুণ করতে পারি। কারণ এই দুইটার নিচে 4 আছে, এই জন্য আমরা 4 দিয়ে গুণ করবো। y এর সাথে যদি 4 গুণ করি হবে 4y, তারপরে প্লাস 6/4 এর সাথে যদি 4 গুণ করি 4 কাটা যাবে, থাকবে শুধু 6। এখানে যদি আমরা 4 গুণ করি থাকবে হলো শুধু -6 ইকুয়াল টু, এখানে আমরা করতে পারি এই যে 5টাকে উপরে পাঠিয়ে দেই, তাহলে আমাদের 5 এক কথার উপরে নিচে আমরা 5x দিয়ে গুণ করছি এমনও বলতে পারো। এখানে -6, তো উভয় পাশে আমরা দেখতেছি -6, তাহলে আমরা এখানে দেখতে পারি 4y + 6 আর এখানে হলো 5x। এইবার আমাদের এই বাম সাইডের সব মানকে ওই পাশে পাঠিয়ে দেই, যেহেতু এখানে x এর মানটা পজিটিভ আছে, তাহলে যা হবে সেটা আমরা এই পাশে লিখবো। 5x 4y কে ওই পাশে পাঠিয়ে দিলে -4y + 6 কে ওই পাশে পাঠিয়ে দিলে -6 ইকুয়াল টু 0 লিখবো। এটাই হলো আমাদের এবি রেখার সমীকরণ। ঠিক আছে, নির্ণয় এবি রেখার সমীকরণ হলো 5x - 4y - 6 ইকুয়াল টু 0। আমাদের এই দ্বিতীয় প্রশ্নটা হলো এই যে পি কিউ একটা রেখা দিয়ে দিছে, এর সমীকরণটা নির্ণয় করতে হবে। তো আমরা এখান থেকে আমরা একটা শুধু কিউ বিন্দুটা পাই এবং এখান থেকে পি বিন্দু দিয়ে দিছে এক্স অক্ষের উপর, সাথে একটা কোণ দিয়ে দিছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, লিখবো এখানে যা যা দেওয়া আছে, কিউ বিন্দুটা দেওয়া আছে 2, 6। দেখবো পি কিউ রেখা
এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সুতরাং পিকিউ রেখার ঢাল যেটাকে আমরা যদি বলি এম, আমরা সাধারণত জানি কোন রেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে তার ঢাল হয় tan থিটা। যেহেতু পিকিউ রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে তার ঢাল হবে tan 60 ডিগ্রি। আর tan 60 ডিগ্রি মানে আমরা জানি √3। তার মানে পিকিউ রেখার ঢালটা হলো √3। পিকিউ রেখাটা আমরা বলতে পারি কিউ বিন্দুগামী, মানে 26 বিন্দুগামী। তাহলে আমরা লিখবো সুতরাং 26 বিন্দুগামী √3 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। মানে আমাদের পিকিউ রেখাতে এই বিন্দুগামী এবং এত ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। তো আমাদের এই সমীকরণটা হবে একটা বিন্দুগামী এবং একটা ঢাল বিশিষ্ট। এমন যদি থাকে একটা বিন্দু এবং ঢাল, তখন আমরা কোন সূত্র অ্যাপ্লাই করি? y - y1। এখানে বিন্দুটা হলো x1 y1 চিন্তা করব, তাহলে y - y1 হিসাবে কে আছে? 6। তারপরে ইকুয়াল টু m কে √3, তারপর ইনটু দিয়ে x - x1 হিসাবে কি আছে? 2। তো এটাকে আমরা গুণ করে দিতে পারি, যেমন y এখানে -6, এখানে √3 দিয়ে দুইটাকে গুণ করবো, তাহলে এখানে হবে √3 x, √3 কে -2 দিয়ে গুণ করলে 2√3। এইবার এই দুইটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব, যা হবে আমরা সব এই পাশে লিখবো। √3x, y কে ওই পাশে পাঠাইলে -y, এই যে -6 কে ওই পাশে পাঠাইলে +6, ওই পাশে যে 2√3 আছে সেটা আগে লিখলাম, -6 কে ওই পাশে পাঠাইলে +6 ইকুয়াল টু 0। তো এইভাবে আমরা দিতে পারি, অথবা এটাকে আমরা এইভাবে লিখি, তাহলে আমাদের ভালো হবে। √3x - y, এই দুইটা মানকে আমরা ওই পাশে পাঠাই দেই। 2√3 কে ওই পাশে পাঠাইলে 2√3, 6 কে ওই পাশে পাঠাইলে -6। পিকিউ এর সমীকরণটা হবে এমন। ঠিক আছে, আমরা এখানেও অ্যান্সার দিতে পারি। ঠিক আছে, এইভাবে দেওয়াটাই মনে হয় ভালো দেখায়। যেভাবে ভালো দেখাবে মনে হবে সেইভাবেই তোমরা দিয়ে দিবা। তো আশা করি এই দুইটা সহজ প্রশ্ন তোমরা বুঝতে পারছো।